নদী থেকে পানি সংগ্রহ করে ছেলেটি সরাসরি পানি না খেয়ে পানিটি পরীক্ষা করার জন্য আর একটি গ্লাসে নলকূপের পানি নেয়। এবার কিছু পেয়ারা পাতা খুঁজে নিয়ে দুইটা গ্লাসের ভেতরে রেখে দেয়। আর একটু পরেই নলকূপে থাকা পানিগুলো কালো হতে থাকে। তখন সে বুঝতে পারে নলকূপের পানিগুলোতে আয়রন আছে, তাই সে নদীর পানিগুলো পান করে নেয়। নদী পার হতে গিয়ে ছেলেটি হঠাৎ করে পড়ে গিয়ে কাদা দিয়ে হাত মেখে যায়। তখন সে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে যায়। হঠাৎ তার মনে হয় সাবান কিভাবে ময়লাগুলো পরিষ্কার করে। এটা দেখার জন্য কিছু ময়লা পানিতে ফেলে দিয়ে হাতের আঙ্গুলে সাবান ভরিয়ে নিয়ে ছেলেটি যখন পানির ভেতরে থাকা ময়লাগুলোর উপরে হাত দেয়, তখনই ময়লাগুলো সেখান থেকে পালিয়ে যায়। জঙ্গলে একটি আমের গাছে বুনো কবুতর বাসা বেঁধেছে। সেখানে তারা প্রচুর পরিমাণে ডিম পেড়েছে। তাদের অসাবধানতার কারণে খাঁচা থেকে কয়েকটি ডিম মাটিতে পড়ে যায়। জঙ্গলে এসে ছেলেটি ডিমগুলো দেখতে পায়। তখন সে ডিমগুলো নষ্ট না করে একটি খাঁচা তৈরি করে তার ভেতরে ডিমগুলো রেখে চলে যায়। অনেকদিন পর এসে দেখে ডিমগুলো থেকে কবুতরের বাচ্চা হয়েছে। এই পুকুরে একবার গোসল করলে সে আর কখনো বৃদ্ধ হয় না। এটা দেখে ছেলেটি দৌড়ে এসে পুকুরে ঝাঁপ দেয় এবং ডুব দিয়ে সে যখন পানির ভেতর থেকে ওঠে তখন সে বুঝতে পারে তার শরীরটা সাপের মতো হয়ে গেছে। আর এই পুকুরটা ছিল জিনের পুকুর। জিনেরা তাকে বন্দি করে সাপের আকৃতি দিয়ে দেয়। গাছ থেকে লেবু পেরে ভুলেও এভাবে কখনই খাবেন না। এর জন্য লেবুটার উপরের অংশ কেটে নিয়ে একটা কাঠির মাধ্যমে উপরের অংশে কিছু মরিচের গুঁড়ো ভরিয়ে নিয়ে হালকা করে একটু লবণ এবং সরিষার তেল দিয়ে নিয়ে একটা কাঠি দিয়ে ঘুরিয়ে নিতে হবে। লেবুটির ভিতরে সুন্দরভাবে খোঁচানো হয়ে গেলে লেবুর পিনিক তৈরি হয়ে যাবে। আর এটা খেতে অনেকটা টেস্টি। কাদা খুঁড়ে মাছ ধরতে গিয়ে হঠাৎ করে ছেলেটি কাদার ভেতর থেকে কিছু একটা খুঁজে পায়। সেটা তুলে নিয়ে পানিতে পরিষ্কার করে হাত দিয়ে ঘষা দিয়ে মাটিতে ছেড়ে দেওয়ার সাথে সাথে আলো জ্বলিয়ে উঠে খেলনা কচ্ছপ থেকে একটি জীবন্ত কচ্ছপ হয়ে কচ্ছপটি পালিয়ে যায়। এটা দেখে ছেলেটি চমকে ওঠে। জঙ্গলে একটা আম দেখতে পেয়ে ছেলেটি আমটি তুলে নিয়ে ঘ্রাণ শুকে আমটি তার অন্যরকম মনে হয়। তখন সে আমটির ফরমালিন পরীক্ষা করার জন্য একটা চাকু দিয়ে আমটা ফালটা করে কেটে গাছ থেকে একটা লেবু পেরে নিয়ে লেবুটা কেটে নেয়। এবারে এই লেবুর রসগুলো চাপ দিয়ে আমের উপরে ভরিয়ে দেয়। আর একটু পরে আমের কালারটা গাঢ় লাল হয়ে যায়। ছেলেটি কচুরি পানা সরিয়ে মাছ খুঁজতে থাকে। হঠাৎ করে সে অনেক বড় একটি কলসের মতো দেখতে পায়। তখন সে দুধ তো এটি তুলে নেয় এবং সে ভাবতে থাকে এর ভেতরে অনেক গুপ্তধন রয়েছে। যখনই সে উপরের কচুরি পানাগুলো সরিয়ে ফেলে তার ভেতর থেকে ধোঁয়া বের হতে থাকে। একটু পর সেখান থেকে অনেক বড় একটি ভূত বের হয়। এটা দেখে ছেলেটি অনেক ভয় পেয়ে যায় এবং সে পালানোর চেষ্টা করে এবং ভূতের ছবি দেখে সে অজ্ঞান হয়ে যায়। ছেলেটি দেখে গাছে অনেক বড় একটি ফল ধরে আছে। তখন সে গাছের গোড়ায় দুইটা লাথি দেয় আর ফলটি সেখান থেকে ছিঁড়ে পড়ে যায়। তখন সে ধরে ফেলে। এবার একটি জায়গায় রেখে ধারালো একটা চাকু দিয়ে বুশক্রাফট পদ্ধতিতে দুই পাশে ধারালো চাকু দিয়ে কেটে ফেলে। এবার কাটা অংশ হাত দিয়ে খুলে ফেলে ভেতরের রোয়াগুলো দেখতে অনেক সুন্দর। তখন সে ভেতরের এই ফলগুলো খেয়ে দেখে প্রচুর মিষ্টি। ছেলেটি নদীর ভেতর গোসল করতেছিল। হঠাৎ দেখে বিশাল আকৃতির একটি অ্যানাকোন্ডা তার দিকে ধেয়ে আসছে। তখন সে পালানোর চেষ্টা করে কিন্তু অ্যানাকোন্ডাটি এসে তার শরীরটা পেঁচিয়ে নেয়। ছেলেটি তখন সাপটির কাছ থেকে ছোটার অনেক চেষ্টা করে কিন্তু সে পারে না।